কয়েকদিন আগে আমি একটা বাদাম বিস্কুটের রেসিপি শেয়ার করেছিলাম আটা দিয়ে। সেখানে দেখিয়েছিলাম যে আটা দিয়েই আমি চকলেট বিস্কুটও বানিয়ে রাখি সবসময় বাড়িতে, যেটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো সেই ভিডিওতে যে দুটো কমেন্ট আমি সবথেকে বেশি পেয়েছি সেগুলো হলো, চকলেট বিস্কুটের রেসিপি দাও আর বিস্কুটগুলো গ্যাসে তৈরি করে দেখাও, যাতে এটা সবাই বানাতে পারেন আর কি। তো সেই জন্য আজ নিয়ে এসেছি গ্যাসে বানানো চকলেট বিস্কুটের রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো যেহেতু বাড়িতে খাওয়ার জন্য এই বিস্কুটগুলো বানাবো, তার উপরে বাচ্চার খাওয়ার জন্য বানাবো, সেই কারণে চেষ্টা করব একটু হেলদি আর হাইজিনিক ওয়েতে বিস্কুটগুলো তৈরি করার। তাই ময়দা, চিনি, তেল এগুলো আমি ব্যবহার করছি না। মিষ্টির জন্য এখানে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণে জাগরি পাউডার বা গুড়। এর সাথেই ওই চামচে মেপেই 2 টেবিল চামচ সফট ঘি নিয়ে নিচ্ছি। একদম শক্ত বা একদম গলানো ঘি কিন্তু এখানে নেবেন না। আচ্ছা, এরপর কয়েক ড্রপ নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এই তিনটে উপকরণ একসাথে খুব ভালো করে চামচের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। যতক্ষণ না এই মিশ্রণের কালারটা একটু লাইট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন কালারটা অনেকটাই হালকা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে আশা করি। তো এই সময় পর্যন্ত আমি এটাকে হাতেই এই চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন এখানে। তো এবার এই বাটিটার ওপরেই আমি একটা ছাঁকনি রাখলাম। ছাঁকনিটা রেখে তার উপরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে, আমি বাড়িতে চা খাওয়ার যে কাপ সেই কাপ ব্যবহার করেছি, তো 1.5 কাপ পরিমাণে গমের আটা নিয়েছি, যে আটা রুটি খাই আমরা প্রত্যেকদিন সেই আটা। সাথে নিয়েছি 1/4 টিস্পুন মতো নুন, আর তার সাথে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতো কোকোয়া পাউডার। যেহেতু বিস্কুটটা একটু বেশি চকলেটি বানাতে চাই সেই কারণে একটু বেশি কোকোয়া পাউডার নিয়েছি, আপনারা কিন্তু এখানে 2 চামচ মতো নিতে পারেন। এর সাথে 1/2 চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা, তার সাথে ওই চামচে মেপেই 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার কম, বেকিং সোডা একটু বেশি। এবার ওই ছাঁকনির ওপরেই চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এই উপকরণের মিশ্রণটা চেলে নিতে হবে। এই চেলে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটাকে স্কিপ করা যাবে না। যাই হোক, এবার সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে আটাটার মধ্যে ময়ান দিয়ে নিচ্ছি। আর এতে ঘিয়ের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা মিশ্রণ হাতের মধ্যে তুলে এভাবে একটু মুঠো করে দেখে নেবেন। যদি দেখেন দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটার মধ্যে ঘিয়ের পরিমাণ ঠিক আছে। আর যদি এরকমটা না হয় তাহলে আরেকটু ঘি অ্যাড করা যেতেই পারে। এরপর অল্প অল্প করে ঠান্ডা দুধ অ্যাড করে এটাকে হালকা করে মেখে নিতে হবে, মানে খুব বেশি ঠেসে ঠেসে মাখার কিন্তু দরকার নেই। সমস্ত উপকরণ একত্রিত হয়ে মানে বাইন্ড হয়ে একটা মন্ড বা ডো তৈরি করলেই তখন এটা মাখা বন্ধ করে দিতে হবে। তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে থেকে অল্প একটু পোর্শন নিয়েছি আমি, এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চকো চিপস, মানে চকো চিপস মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এটাকে হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে ডোটার সঙ্গে, তারপর এই ডোটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে বিস্কুটের শেপটা দিয়ে নিতে হবে। আমি এখানে একটা কেক টিন নিয়েছি বিস্কুটটা বেক করার জন্য। তো কেক টিনে কিন্তু তেল বা ঘি কিছুই মাখানোর দরকার নেই, যেহেতু বিস্কুটটার মধ্যে এনাফ ঘি আছে, তাই এটা কিন্তু স্টিক করবে না। তাও আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একটু তেল মাখিয়ে নিতেই পারেন, অথবা একটা বেকিং পেপার বা বাটার পেপার বিছিয়ে নিতে পারেন। তো দেখুন যে ডোটা তৈরি করেছিলাম চকো চিপস দিয়ে, সেটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এভাবে গোল গোল করে বিস্কুটের মতো শেপ দিয়ে নিচ্ছি আমি, আর সেগুলোকে এই বেকিং টিনটার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে যে কটা বিস্কুট তৈরি হবে সব কটারই শেপ দিয়ে নিতে হবে একই রকম ভাবে। বিস্কুটগুলো একটু গ্যাপে গ্যাপে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এবার চলে যাচ্ছি বেকিং এর দিকে। আর যেহেতু আমি গ্যাসে বেক করব তাই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এটা আগে ইউজ করেছি বেকিং এর কাজে, সেই নুনটাই বারবার কিন্তু ব্যবহার করা যায়। আর তার উপরে একটা টিফিন বক্সের বাটি উল্টো করে রেখেছি, আপনারা খাবার রাখার স্ট্যান্ডও রাখতে পারেন। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খালি অবস্থাতেই, মানে এই অবস্থাতেই গরম করে নিয়েছি। তো 5 মিনিটে আমাদের কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনা খুলে কেক টিনটা এর উপরে বসিয়ে দিতে হবে। তারপর আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বেক করতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। তো যতক্ষণে কড়াইতে বিস্কুটগুলো বেক হচ্ছে ততক্ষণে আমি আরো কিছু বিস্কুটের শেপ দিয়ে নেব। আর এই বিস্কুটগুলোর মধ্যে আমি ডার্ক কম্পাউন্ড চকলেটের টুকরো ব্যবহার করব ফিলিং হিসেবে। আর এই বিস্কুটগুলো আমি ওটিজিতে বেক করব। তবে আজকে আর ওটিজির বেকিংটা ডিটেলে দেখালাম না, কারণ আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। প্রিহিটেড ওভেনে বিস্কুটগুলো 180 টু 190 ডিগ্রি সেলসিয়াসে বোথ আপার এবং লোয়ার রড অন রেখে বেক করতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। তো একই রকম ভাবে সমস্ত বিস্কুটগুলো শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি বেকিং ট্রেটা। এরপর এগুলো বেক করতে দিয়ে দেব।
আর এদিকে এতক্ষণে ২০-২২ মিনিট মতো হয়ে গেছে। তো আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বিস্কুটগুলো কি অবস্থায় রয়েছে। চেক করার জন্য একটা চামচ দিয়ে বিস্কুটের উপরে হালকা এভাবে একটু চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন নরম আছে তার মানে এগুলো আরো কিছুক্ষণ বেক করতে হবে। তো আরো মিনিট ১০ রেখেছিলাম আমি। তারপর চেক করে নিয়েছিলাম আমি, বিস্কুটগুলো ওপর থেকে আর তেমন একটা নরম নেই, আর ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আমাদের বিস্কুট এখানে একদম রেডি। বাকি যেটুকু মুচমুচে হওয়ার সেটা কিন্তু ঠান্ডা হলেই হয়ে যাবে। তো বিস্কুটগুলোকে আমি বের করে নিয়েছি, আর এগুলোকে সঙ্গে সঙ্গে একটা চামচের সাহায্যে তুলে নিয়ে একটা এরকম তারের র‍্যাকের ওপরে রেখে দিতে হবে। আপনারা রুটি শাকার জালের ওপরেও রাখতে পারেন, যাতে বোথ সাইড থেকে হাওয়া লেগে বিস্কুটগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কোনো পাত্রের ওপরে রেখে দেওয়া হলে কিন্তু বিস্কুটগুলো সগি হয়ে যেতে পারে। আর এদিকে আমার ওটিজিতে বেক হওয়া বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। তো বিস্কুটগুলো ওইভাবে তারের র‍্যাকের ওপরে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি, এবং ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে শিফট করে দিচ্ছি। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন বিস্কুটটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি দুরকম ভাবে বিস্কুটটা বানিয়েছি, যাতে এগুলো ওপর থেকে দেখলেই বোঝা যায় কোনটা ওটিজিতে বেক করা আর কোনটা গ্যাসে বেক করা। তো এবার গ্যাসে বেক করা একটা বিস্কুট আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। মানে যাদের কাছে ওভেন নেই তারাও কিন্তু বাড়িতে গ্যাসেই খুব সহজে এই বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো বিস্কুটের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সাথে এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।